আসসালামু আলাইকুম। আমাদের প্রতিনিয়ত কম্পিউটারে কাজ করার ফলে দেখা যায় যে সি ড্রাইভটি ফুল হয়ে গেছে। সি ড্রাইভ ফুল হয়ে যাওয়ার কারণে দেখা যায় যে কম্পিউটার অত্যন্ত স্লো হয়ে যায়। এই জন্য আমরা কি করি, মাঝে মাঝে রিসেট করি, কিন্তু আসলে কম্পিউটার রিসেট করা একটা ঝামেলা এবং নতুনভাবে আবার সেটআপ দিতে হয়। এই জন্য আপনারা খুব সহজে কম্পিউটারের সি ড্রাইভ কিভাবে ক্লিন করবেন এই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথমে আমার কম্পিউটারের সি ড্রাইভটা কতটুকু খালি আছে এটা দেখে নিই। দেখুন, কম্পিউটারের সি ড্রাইভটা কিন্তু অনেক কম খালি আছে। সি ড্রাইভ খালি আছে প্রায় 84%। তো এরপরে আপনারা কিভাবে কম্পিউটারে সি ড্রাইভ খালি করবেন, এই জন্য আপনারা উইন্ডোজ প্লাস আর বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা লিখে দিবেন টার্ম। এরপরে আপনারা এখানে ক্লিক করবেন ট্যাম্প লিখে আপনারা ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যেসব সফটওয়্যারগুলো দেখতেছেন এখানে ডিলিট হওয়ার সফটওয়্যার, এই সফটওয়্যারগুলো আপনারা সম্পূর্ণ সিলেক্ট করবেন। এই জন্য আপনারা কন্ট্রোল প্লাস এ বাটনে ক্লিক করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এখানে ডিলিট আছে, ডিলিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডু দিস ফর অল কারেন্ট টাইম আছে, আইটিএম আছে, ডু দিস ফর অল কারেন্ট আইটিএম এখানে টিক মার্ক করবেন। টিক মার্ক করে এখানে যে স্কিপ আছে এই স্কিপে আপনারা ক্লিক করবেন। আবার ডুরি আছে, এখানে আপনারা আবার স্কিপ করবেন। ক্লিক করার পরে কিছু ফাইল আছে যেগুলো ডিলিট হবে না। এরপরে আপনারা আবার বের হয়ে আসবেন। এরপরে বের হয়ে এসে আবার উইন্ডোজ প্লাস আর বাটনে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে আপনারা লিখে দিবেন পার্সেন্টেজ এটা লিখে দিয়ে আবার ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও দেখবেন ফাইলগুলো দেখা যাচ্ছে। এই সব ফাইলগুলো আবারও ডিলিট করবেন। কন্ট্রোল প্লাস এ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডিলিট আছে, ডিলিট অপশনে ক্লিক করবেন। এখানে একটু সময় নেবে, এই জন্য আমি স্কিপ করে যাচ্ছি। এরপরে আপনারা স্কিপ করুন। স্কিপ করার পরে একটু সময় নেবে। এরপরে আপনারা এখান থেকে বের হয়ে আসুন। উইন্ডোজ প্লাস আর বাটনে ক্লিক করুন। তারপরে এখানে পার্সেন্টেজ লিখে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে সবগুলো অপশনগুলো আপনারা সিলেক্ট করবেন। কন্ট্রোল প্লাস এ দ্বারা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ডিলিট বাটন আছে এই ডিলিট একটা ক্লিক করবেন। এখানে একটু সময় নেবে, এই জন্য স্কিপ করে যাচ্ছি। এখানে ডু দিস বাটন পাবেন। ডু দিস বাটনে আপনারা সিলেক্ট করবেন এবং স্কিপে আছে স্কিপে সিলেক্ট করবেন। আবারও ডু দিস সিলেক্ট করে আপনারা স্কিপে ক্লিক করবেন। এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখানে কিছু ফোল্ডার আছে যেগুলো ডিলিট হবে না। এখানে কিছু ফোল্ডার আছে যেগুলো ডিলিট হবে না। এরপরে আপনারা আবার বের হয়ে আসুন। বের হয়ে এসে এরপরে আপনারা উইন্ডোজ আছে, উইন্ডোজ থেকে মাউসের রাইট বাটন ক্লিক করুন। ক্লিক করার পরে সার্চ করুন রান অপশনটা পাওয়ার পরে আপনারা রানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনারা লিখবেন প্রিফেস লেখার পরে এখানে ওকে বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে কন্টিনিউ আছে, কন্টিনিউ একটা ক্লিক করুন। এরপরে এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো সিলেক্ট করুন। কন্ট্রোল প্লাস এ দ্বারা সিলেক্ট করুন। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করুন। এরপর এখানে ডিলিট আছে, ডিলিট অপশনে ক্লিক করুন। এখানে ডু দিস সিলেক্ট করে স্কিপে বাটনে সিলেক্ট করুন। এরপর এখান থেকে বের হয়ে আসুন। বের হয়ে এসে যে সকল ফোল্ডার আপনারা সিলেক্ট করেন, যে সকল অপশনগুলো সিলেক্ট করেন, যে সকল ফাইলগুলো আপনারা ডিলিট করেন সবগুলো কিন্তু রিসাইকেল বিনে জমা হয়। এই জন্য আপনারা রিসাইকেল বিনটে ক্লিয়ার করে নেবেন। ক্লিন করার জন্য আপনারা রিসাইকেল বিনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবেন সমস্ত অপশন পাওয়া যাবে এবং এখানে কন্ট্রোল প্লাস এ দ্বারা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে এটা ডিলিট অপশন আছে, এই ডিলিট অপশনে ক্লিক করবেন। ডিলিট অপশনে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করবেন। এখানে কিছু সময় নেবে, আমি স্কিপ করে গেলাম। এরপরে আপনারা ডু দিস সিলেক্ট করে এখানে কন্টিনিউ আছে, কন্টিনিউ একটা ক্লিক করবেন। এরপর আমাদের কম্পিউটার সি ড্রাইভ ক্লিন আপ করতে হবে। এজন্য আপনারা সার্চ বার আছে, এই সার্চ বারে লিখে দিন ডিস্ক ক্লিনার পাবেন। ডিস্ক ক্লিন আপে এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে সি ড্রাইভ সিলেক্ট করে দিয়ে ওকে বাটনে ক্লিক করুন। ওকে বাটনে ক্লিক করার পরে এখানে যেসব অপশনগুলো আছে এই অপশনগুলো সব সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা ক্লিন আপ সিস্টেম ফাইল আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ওকে বাটন আছে, ওকে বাটনে একটা ক্লিক করবেন।
আবার যে অপশনগুলো আছে টিক মার্ক না দিয়ে সবগুলো টিক মার্ক দিবেন, সবগুলো টিক মার্ক দেওয়া হয়ে গেলে আবার ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিলিট ফাইল আছে, ডিলিট ফাইলে ক্লিক করবেন। এখানে একটু সময় নেবে, আমি স্কিপ করে গেলাম। এরপর সি ড্রাইভ অপটিমাইজ করতে হবে, এজন্য সি ড্রাইভটা আপনি সিলেক্ট করে নিন। সিলেক্ট করে নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্রপার্টিজ আছে, প্রপার্টিজে একটা ক্লিক করবেন। এরপর এখানে টুলস আছে, এই টুলসে একটা ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অপটিমাইজ, এই অপটিমাইজে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সি ড্রাইভ আছে, সি ড্রাইভ থেকে আপনারা সিলেক্ট করে নিয়ে এখানে যে অপটিমাইজ আছে এই অপটিমাইজে আবার একটা ক্লিক করবেন। দেখুন অপটিমাইজ হয়ে গেছে। এরপরে আপনারা ক্লোজ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ওকে আছে, ওকে বাটনে ক্লিক করবেন। এরপরে রিফ্রেশ করে নিন। সি ড্রাইভটা 84%। এভাবে আপনারা সি ড্রাইভটি ক্লিন আপ করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি আবার ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।